কে? ও, তুমি এদিকে এসো। বলুন। এখানে এসছো কেন? সঞ্জীবের সঙ্গে দেখা করতে। সঞ্জীবের সঙ্গে নয়, বলো সঞ্জীব বাবুর সঙ্গে। সঞ্জীব তোমার সঙ্গে দেখা করবে এটা তুমি ভাবলে কোন সাহসে? সেটা সঞ্জীবকে জিজ্ঞেস করলেই জানতে পারবেন। হরিপদ, আগে আমি জানি সঞ্জীব ওর সঙ্গে দেখা করবে না, তবু যখন আশা করে এসছে গিয়ে বল যে আমি একবার ডাকছি। আচ্ছা, এই, ওদিকে কোথায় যাচ্ছিস? সাগরে ভোরে উঠে তো সাগরে গেছে ছোট বাবু। যে মেম সাহেবের সাথে ছোট বাবুর বিয়ে ঠিক হয়েছে সেই মেম সাহেবকে সঙ্গে নিয়ে সাগরে হাওয়া খেতে গেছে। শুনলে তো, সাগরে গেছে হবু বউকে সঙ্গে নিয়ে। তোমার মতো মেয়েকে নিয়ে সঞ্জীব বড়জোর 2 দিন ফুর্তি করতে পারে, তার বেশি কিছু নয়। সঞ্জীবকে তুমি ভুলে যাও, প্রয়োজন হলে ক্ষতিপূরণ হিসেবে কিছু টাকা আমি তোমাকে। কোথায় যাচ্ছ? আমার যা কিছু নেবার তা সঞ্জীবের কাছ থেকে বুঝে নিতে। হ্যালো। ওকে স্যার, কাজ হয়ে যাবে। ওগো শুনছো? শুনছো? কে কে ঘরে নেই? ঘরে নেই? না। রাজা, আরে মহাদেব শোন, আমার বোন কে এখানে এসেছিল? হ্যাঁ এসেছিল তো, সাহেবের সাথে দেখাও করেছিল। তারপর তারপর কি হয়েছে জানি না, মানে দেখলাম কাঁদতে কাঁদতে বাইরে চলে গেল। কাঁদতে কাঁদতে? সঞ্জীবকে না পেলে আমি আমার এই জীবন রাখবো না দাদা। সাগরে ঝাঁপ দিয়ে আমি আত্মহত্যা করব। সাগরে ঝাঁপ দিয়ে আমি আত্মহত্যা করব। আমি আত্মহত্যা করব সাগরে ঝাঁপ দিয়ে। তোমাকে শেষবারের মতো বলে দিচ্ছি, তোমার বোন যদি আর একবার আমার ভাইয়ের সঙ্গে দেখা করবার চেষ্টা করে, শুধু দেখা নয়, যদি কোনো রকম সম্পর্ক রাখার চেষ্টা করে, তাহলে তোমার চাকরি তো যাবেই। আরে পরিণতি কি ভয়ঙ্কর হতে পারে তুমি কল্পনাও করতে পারবে না। Now get out! লাশ নিয়ে এসছি চৌধুরী সাহেব।
বুকে ধরে মানুষ করেছি সেই বোনের লাশ। লাশ তো বুকে রাখা যায় না, চিতায় তুলতে হয়। কিন্তু এই লাশ তো একা চিতায় উঠবে না। না কেয়া, না। আরো একটা লাশ চাই, আরো একটা চিতা। ডাক তোর কাপুরুষ ভাইকে। প্রেম যদি অপরাধ হয়, শুধু গরিব কেন অপরাধী হবে? গরিব কেন মরবে? ডাক তোর ভাইকে। সমান বিচার হবে, সমান বিচার। ওঠ। কোনো অভিনয়ের প্রয়োজন নেই। জীবিত মানুষ অনেক নাটক করে, শক্তির নাটক, ক্ষমতার নাটক। একটা লাশের সঙ্গে প্রেমের নাটক হতে পারে না। বিশ্বাস করুন, আমি কেয়ার সঙ্গে কোনো নাটক করিনি। আমি কেয়াকে ভালোবাসতাম, কেয়াকেই ভালোবাসি। কেয়ার কাছে আমি যেতে চাই। করুন, আপনি আমায় গুলি করুন। আমার কেয়া যখন বেঁচে নেই, আমি বাঁচবো কি করে? কে নিয়ে বাঁচবো? আমি কি করবো বেঁচে থেকে? করুন, আপনি আমায় গুলি করুন। গুলি করুন। হ্যালো, পুলিশ স্টেশন। করুন, আপনি আমায় গুলি করুন। না পারলে আমায় দিন, আমায় দিন। এ কি করলেন আপনি? আমি যে বাঁচতে চাই না দাদা, আমি যে বাঁচতে চাই না দাদা। ইন্সপেক্টর, এই যে খুনি দুটো খুন করেছে, আমাকেও খুন করতে চায়। চলুন বলছি, চলুন। মহামান্য আদালতের নির্দেশে আসামি রাজা দত্তকে 2টি খুনের জন্য সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হলো। কোথায় রেখে এসেছো আমাকে, আমাদের বাচ্চাকে? এই সাগরকে কোথায় রেখে এসেছো? কি করব আমি? কোথায় রাখবো একে? কিভাবে মানুষ করব? বলো। শান্ত হ হাসি, শান্ত হ। সাগরকে আমি তোমার কাছে রেখে এসেছি, আর তোমাদের দুজনকে রেখে এসেছি ভগবানের পায়ে। একটা কথা, কোন সন্তান তার বাবাকে খুনি হিসেবে জানতে চায় না। তুমি জানো আমি নির্দোষ। 20 বছর পর জেল থেকে বেরিয়ে আমি সেটাই প্রমাণ করব। আমি কথা দিচ্ছি, ততদিন পর্যন্ত সাগরকে আমার কথা বলবে না। এটা খুনি আসামির সন্তানের পরিচয়ে সাগর যেন নিজেকে কোনোদিন ছোট ভাববার সুযোগ না পায়। তোমার কাছে আমার মিনতি, তোমার কাছে আমার অনুরোধ, তোমার কাছে আমার নির্দেশ। সাগর জানবে আমি মরে গেছি। সাগর জানবে তুমি বিধবা। অফিসে স্ট্রাইক চলছে, সময় মতো মাইনে পাবো কি পাবো না তার কোনো ঠিক নেই। হয়তো পাবো, দেরি হবে, কিন্তু সংসারটা চলবে কি করে সেটা ভাববার দায়িত্ব আমার। আমি সংসারের কর্তা, আমার উপরে তোমার এতটুকু ভরসা নেই। প্রয়োজনে আমি টাকাটা ধার করতাম, তাই বলে তুমি আমাকে না জানিয়ে গয়নাগুলো বিক্রি করে দিলে। কালকে তুমি গয়নাগুলো ফেরত দিয়ে আসবে। 1 মিনিট।
তো 4 লক্ষ টাকা রানা আর রাজার নামে। হ্যাঁ, বিয়ের পর থেকে প্রতি মাসে তোমার বেতনের টাকা থেকে 1,500 টাকা করে আমি ওদের নামে ব্যাংকে জমা রেখেছি, আমাদের একটা ঘরের ভাড়া হিসেবে। আশ্চর্য, আমি তো কিছু জানি না। কোনোদিন যেন কেউ বলতে না পারে ভাইদের বাড়িতে আমরা বিনে পয়সায় থাকছি। বলবি না জানি, তবু মানুষের মন তো, যদি হঠাৎ কথা উঠে যায়, তাই প্রতি মাসে ঠিক 2 তারিখে এই টাকাটা আমি ব্যাংকে জমা দিই। সংসার তো তুমিই চালাও, এমনকি রাজার বেতনের টাকা তো আমি কোনোদিন হাত দিই না। সংসার খরচের ভাবনা আমি তোমার হাতে দিয়ে নিশ্চিন্ত। কিন্তু এই টাকাটা সময় মতো না দিলে তোমারই মান সম্মানের ব্যাপার হয়ে দাঁড়াতো, বুঝলেন কর্তা সাহেব? আর গয়না আমি বিক্রি করিনি, বন্ধক রেখেছি। আমার কর্তা সাহেব বেতন পেলে ওগুলো আমি ছাড়িয়ে আনবো। আই এম সরি, আমি কিছু না জেনে তোমাকে কষ্ট দিয়েছি। ओ ओ ओ रुक्मिनी रुक्मिनी, शादी के बाद क्या क्या हुआ? शादी के बाद हम हुआ। तुम हरमजादा कहाँ से आया? जोखम में पठाया उसका क्या हुआ? माता जी को लेके आया, खूब भलो काम किया। माता जी को लेके माँ 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 গলা সরে যা, এসে গেছে। ইয়ে, আপনি সাবিত্রী দেবী? আগে হ্যাঁ। ও নমস্কার, ওই আপনাকে ডাকবার জন্য গদাকে পাঠিয়েছিল। কি করবো বলুন, আপনার বাড়িটা জরুরি ভিত্তিতে দখল নেবার অধিকার আমরা পেয়ে গেছি। আমি জানি। ও আপনি আপনি জানেন? তারপরও স্যারের সঙ্গে দেখা করেননি? আমি তো জানি না কার কাছে যাব আর কি করলে কি হবে। হবে হবে, সব হবে, স্যারের কাছে সব হবে। আসুন, এদিকে আসুন স্যার। ও ও ও স্যার, বলুন। 2-4 বছরের মধ্যে আপনার বাড়িটা যাতে দখল না হয় তার জন্য আমি একটা রাস্তা বার করে দেবো। আপনি শুধু রাস্তা বানাবার জন্য ইট বালি সিমেন্টের ব্যবস্থা করবেন, বুঝলেন না? উনি বুঝতে পারি। চলুন স্যার, বাইরে চলুন, ওনাকে ইট বালি সিমেন্টের হিসেবটা বুঝিয়ে দিই। স্যার আপনি আগে যান তো। ঘুষ নেওয়ার জন্য আজ 1 হাত বাড়াচ্ছে, কাল হাত করা পড়ার জন্য 2 হাত বাড়াতে হবে। 30,000 টাকা ঘুষ? না 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 না, ঘুষ বলবেন না মাসিমা, ঘুষ বলবেন না। ঘুষ বললে আমি বড় দুঃখ পাই। বলবেন ভিটামিন জি। আমি বিধবা মানুষ, এত টাকা আমি কোথায় পাবো? আমি তো 3,000 টাকাও দিতে পারবো না। হ্যাঁ, তাহলে আমিও তো কিছু করতে পারবো না, সব কিছু ফ্রিজ হয়ে যাবে, বাড়ি ঘর মালপত্র। এমনকি আপনারাও। স্যার, আপনার হাতে যখন এত ক্ষমতা, আপনি একটু আমাদের দয়া করুন। দয়া করলে তো আমার নাম রমেশ কুমার হতো না, হতো দাতা হাতিম তাই। স্যার, বাড়ি ছাড়া হলে আমরা মা মেয়ে কোথায় গিয়ে দাঁড়াবো? দেখুন মাসিমা, আপনার বাড়ির জন্য যদি আপনি মায়া না থাকে তাহলে 30,000 টাকা কেন? 30 টাকাও লাগবে না। যদি মায়া থাকে তাহলে ওই 30,000 টাকাই লাগবে। মাসিমা, অসুখ করলে ওষুধ লাগে, ডাক্তার লাগে, আর মরে গেলে কিছুই লাগে না। ও পুড়িয়ে ফেলুন আর কবরে দিন, লাশের কিছু যায় আছে না। বুঝলে বোঝেন, না বুঝলে না বোঝেন, আমার কিছু করার নেই। ঘুষ ঘুষ নিয়ে তোমার চিন্তা কেন? তুমি তো ঘুষ খাও না। স্যার, আমার খুব ভয় করে কখন অ্যান্টি কারাপশনের লোক এসে যে হামলা করবে। আপনি স্যার প্লিজ আমায় কোনো অন্য সেকশনে বদলি করে দিন, যেখানে ঘুষের কোনো কারবার নেই। আরে আমি তো আছি,
তোমার কোনো ভয় নেই, আমি সবাইকেই চিনি, কে কি করছে সবাইকেই বুঝতে পারি। তুমি যাও। ঠিক আছে স্যার। স্যার, আপনার নামে বড় সাহেবের কাছে নালিশ করেছে। জানি জানি, কে করেছে তাও জানি। শুধু নালিশ করলে তো হবে না, প্রমাণ লাগে, আর আমি কোনো প্রমাণ রাখি না। শয়তানও আপনাকে দেখলে নমস্কার করবে। কি বললি? তাই না, কিছু না, আপনাকে একটু জাতে তুললাম আর কি। স্যার, আমার বউয়ের একটা আবদার ছিল, ওই একটা শাড়ি, একটা টিভি রঙিন আর ফ্রিজ। মাসিমা টাকা নিয়ে আসবে। এলে ভালো, নাহলে কালকে বাড়িতে লোক যাবে বাড়িটা দখল নিতে। হ্যাঁ, আপনারা শুনুন, আপনাদের বাড়ি যাবতীয় জিনিসপত্র ক্রোক করা হয়েছে, আদালতের নির্দেশ আছে। যাবতীয় জিনিসপত্র আপনাদের যেখানে যে অবস্থায় আছে তা ফেলে এক্ষুনি বাড়ি ছেড়ে চলে যেতে হবে। আপনারা এখন যাবেন কোথায়? আত্মীয় স্বজন কেউ আছে? না বাবা, আমাদের তো এই গাছতলায় থাকতে হবে, এত বড় মেয়ে নিয়ে। দেখুন, আমার খুব খারাপ লাগছে। সরকারি আদেশ, বুঝতেই তো পারছেন। চলে আসুন বাবু, দেরি করবেন না। হ্যাঁ, আসছি। আপনারা এখন এটা রাখুন, আমার কাছে আর নেই। না বাবা, না। এটা রাখুন প্লিজ। না বাবা। আপনারা ওই গাছতলায় বসে অপেক্ষা করুন, আমি অফিসে গিয়ে আবার কাগজপত্রগুলো দেখে কিছু করতে পারি কিনা। না, কিছু করা সম্ভব হলো না। আমি সব কাগজ দেখেছি, আপনার স্বামী তো সব সই করে দিয়ে গেছেন। আপনারা কিছু জানতেন না? না বাবা, আমার দেওর ব্যবসার নাম করে টাকা নিতেন আর কি সব কাগজে সই করে নিতেন। উনি আমার কোনো কথাই শুনতেন না। উনি যদি আমার কথা শুনতেন তাহলে কি আজ আমাদের এই গাছতলায় দাঁড়াতে হয় বাবা? না, কাঁদবেন না, আমি সব বুঝতে পারি। এখন সবার আগে আপনাদের জন্য একটা বাড়ি ভাড়া নিতে হবে। মাসে 500 টাকা ভাড়া, 1 তারিখ টাকাটা দিয়ে দেবেন। ঠিক আছে ভাই, ঘরটা খুলে দিন। চলুন। নিন, নতুন করে সংসার শুরু করুন। তুমি আমাদের জন্য এত কিছু করছো, তোমার ঋণ যে আমরা কিভাবে শোধ করব বাবা? ঋণের কথা বলছেন কেন মা? আমিও তো আপনার ছেলের মতো। এটা কি শাড়ি? না, পেঁপে। শাড়ি তোমার খুব পছন্দ। আপনার কাছে হাত জোড় করছি, আমাকে আর কয়েকটা দিন সময় দিন। আমি যেমন করে পারি আপনার সব টাকা মিটিয়ে দেবো। আপনার কাছে হাত জোড় করছি, আর কয়েকটা দিন সময় দিন। ভট্টাচার্য মশাই, অভাবী মানুষ মেয়েকে নিয়ে কোথায় যাবে বলুন? লক্ষণদা আসলে ঠিক টাকা দিয়ে দেবে। তুমি কে? দরদ যে একবারে উতলে উঠছে। এই বিধবা বেটির কলম নাগর তুমি, চাকতে না পারি
চোখে দেখেও তো সুখ নাকি বাপের বসি সব কথা বলতে লজ্জা করে ছাড়লেই হবে না। আজ রাতের মধ্যে টাকা না দিলে আমার ঘর ছেড়ে দিতে হবে। এ কথা আমি তোমাদের আগের থেকে বলে দিচ্ছি। পার্টি অফিসে তো বলে গেছি, তখন কিন্তু আমি কারো মস্তানি সহ্য করবো না। এই চল চল সব। মা, ও মা, মালতি, আরে কোথায় গেলি? আরে মাধব, কি হয়েছে রে? এইসব জিনিসপত্র ছত্রাকার। কি আর হবে, জীবন থেকে শুধু পালিয়ে বেড়ালে এরকমই হবে। হ্যাঁ, কি বলছিস তুই? লক্ষণদা, হাত দুটো দিয়ে শুধু জাগলিং না খেলে অন্তত পক্ষে একবার প্রমাণ করো যে তুমি হাত দুটো দিয়ে অনেক কিছু করতে পারো, তাহলে এই সংসারটা বরং কোনো রকমে বাঁচবে। কি বলে গেল মাধব? কিছুই বুঝতে পারলাম না। মা, এসব ফেললো কে গো? ও মা, বেরিয়ে যা, বেরিয়ে যা বাড়ি থেকে। তোর মতন ছেলে না থাকাই ভালো। আমি জানবো আমার কোনো ছেলে নেই। বেরিয়ে যা। মা, কি বলছো তুমি? মালতি মা কি বলছে রে? এসব জিনিস বাইরে কে ফেলেছে? হ্যাঁ, বাড়িওয়ালা বলে গেছে আজকের মধ্যে যদি টাকা দিতে না পারো তাহলে আমাদেরকে বাড়ি ছেড়ে চলে যেতে। আর তাছাড়া আরো অনেক বাজে বাজে কথা বলে গেছে দাদা ভাই। মালতী, ওকে এসব কথা বলে কি হবে? দুদিন বাদেই তো হুট করে বাড়ি থেকে চলে যাবে। সমস্ত ছেলে যে মা বোনের ইজ্জত রাখতে পারে না, সে আবার মানুষ? এই আমি তোমার গা ছুঁয়ে শপথ করছি মা, আর কখনো ঘর ছেড়ে পলাবো না, আর কখনো তোমাদের ছেড়ে চলে যাব না। আমি যেখান থেকে পারি, যেমন করে পারি টাকা আনবো, এই ঘরে ভাড়া দিব, তোমাদের মুখে খাবার দিব। মনে করুনি মা, আমি তোমার ছেলে। আমি টাকা আনতে যাচ্ছি, রোজগার করে আমি টাকা আনতে যাচ্ছি। দেখছো কি? এগুলো রাখো। টাকা চাই না তোমার? চাই তো, কিন্তু আপনি কে বটে? আজ রাতের মধ্যেই তো তোমার টাকা চাই। কি ঠিক বলছি? আপনি ঠিক বটে, কিন্তু এইসব কথা আপনি জানেন কি করে? আপনি কে বটে? প্রশ্ন করো না, যা বলছি তাই করো। এগুলো রাখো। এই ম্যাম সাহেব, আমার টাকার দরকার আছে বটে, কিন্তু আমি ভিখারি লই। আপনার টাকা এমনি এমনি লিবো কেন? এমনি এমনি আমিও তোমায় টাকা দেব না। তোমার দরকার টাকা, আর আমার দরকার তোমাকে। টাকা না দিলে বাড়িওয়ালা তোমাদের গলা ধাক্কা দিয়ে বার করে দেবে। মা বোনের হাত ধরে নিয়ে গিয়ে কোথায় দাঁড়াবে? রাস্তায়? তোমার বোনের ইজ্জত নিয়ে শিয়াল কুকুরেরা ছিনিমিনি খেলবে না? ম্যাম সাহেব, এখনো বলো, চাও না তুমি টাকা? শুনবে না আমার কথা? করবে না আমার কাজ? করবো ম্যাম সাহেব, করবো। আপনার কাজ আমি করে দিব বটে। এই আমার মা বোনের ইজ্জত নিয়ে ওরা ছিনিমিনি খেলবে, এ কখনো হতে পারে না। আপনি আমায় বলুন কি করতে হবে। সময় এলে সব বলবো, এখন এগুলো রাখো। কি হলো, ধরো। ও হ্যাঁ, কালই তোমাদের সকলকে বাড়ি খালি করে আমার সঙ্গে যেতে হবে। আন্ডারস্ট্যান্ড? আচ্ছা ম্যাম সাহেব, আমায় কি করতে হয় বললেন না তো? তোমার প্রথম কাজ হলো এই মানুষটা, মানে এই লোকটাকে তোমায় হতে হবে। আরে বাস, এই তো আমার মতো দেখতে। তোমার মতো দেখতে, কিন্তু তুমি নও। তোমাকে এই লোকটা হতে হবে। দাড়ি, এত বড় চুল, ও নিয়ে তুমি চিন্তা করো না, আমি তোমায় তৈরি করব। আর হ্যাঁ, একটা কথা, এখানে তুমি কারোর সাথে মিশবে না। খুব প্রয়োজন না পড়লে তুমি বাড়ি থেকে বেরোবে না, এমনকি এখানেও আসবে না।
স্টেপ বাই স্টেপ তুমি সব জানতে পারবে। আশ্চর্য, অবিশ্বাস্য। দাঁড়ান, এই পাঞ্জাবি পাজামাটো আমি আমি খুলে ফেলি। আরে আরে কি কি করছো কি? এটি বলে আমি হাঁটতে লাগছি গো, মনে হচ্ছে আমার অঙ্গে কিচ্ছুটি নাই। বাইরের হাওয়া ফস ফস করে ভেতরে সিঁদুচ্ছে। দেখো, এটা পরে কয়েকদিন অসুবিধা হবে, তারপর সব ঠিক হয়ে যাবে। কিচ্ছুটি হবেনি গো, কিচ্ছু হবেনি। এই নকল দাড়ি, এই পরচুলা, ভেতরে উকুন ঠাসা, কটকট করে কামড়াচ্ছে। কামড়াক, অনেক টাকা দিয়েছি তোমায়, সহ্য করতে হবে। নাও ওয়াক। ওয়াক? আরে এটা কি হচ্ছে নাকি? কেন, আপনি বললেন তো ওয়াক, ওয়াক মানে তো বমি। ওরে বাবা রে, ইংরেজি জানি গো। আরে এই ওয়াক মানে সেই ওয়াক না, ওয়াক মানে বমি নয়, মানে হাঁটো হাঁটো। ও ওয়াক মানে হাঁটো হাঁটো, তো হাঁটো, লেফট রাইট লেফট। আরে কি হচ্ছে নাকি? কেন ম্যাম সাহেব, আমি তো হাঁটলাম বটে। ওয়াক আমি আমি শামুর হাঁটা চেয়েছি, শামুর। দিখাই দেন না কেন? দেখো, ফলো মি। কি তুমি হাসছো কেন? ম্যাম সাহেব, আপনাকে দেখে মনে হচ্ছে কি আপনি মেয়ে ডাকাত ফুলন দেবী। একদম চুপ, এক চড় মেরে গাল ফাটিয়ে দেবো। শামুর মতো কথা বলো, শামুর মতো। ও আমাদের হবে নি গো। কেন হবে না? ওয়াই? ও হিন্দি মেশানো বাংলা ডায়লগ আমি বলতে লাগছি গো। দিস ইজ ভেরি সিম্পল, খুব সোজা। দেখো দেখো, আমাকে দেখো দেখো। एक बात कान खोलकर सुन लो, अगर यहाँ पे किसी का राज चलेगा तो शामू का ही चलेगा। अगर किसी ने ये बात नहीं माना तो वो मरेगा। हाटा चला कथा बार्ता आमी सब किछु परफेक्ट चाই, परफेक्ट परफेक्ट, because this is my challenge and I must reach the goal. You understand? एक बात कान खोल कर सुन ले लखन, अगर तू मेम साहब का बात नहीं मानेगा तो तू मरेगा। काम सार से